ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে এই চলরত জানুয়ারি মাসের ২৭ তারিখ থেকে শুরু করে পুরোপুরি ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত এই যে সময়কালটি, এই সময়কালে কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে, যে আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে। আপনাদের লগ্নে থাকছে রাহু এবং আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে শনি মহারাজ। তো যার কারণে বন্ধুরা বলবো, এই যে সময়টাই কিন্তু একান্তই আপনাদের পরিবর্তনের সময়। কারণ দ্বিতীয় ঘর হচ্ছে পরিবারের ঘর, অর্থের ঘর, সঞ্চয়ের ঘর। সেখানে যেহেতু একান্তই শনি মহারাজ থাকছে, যা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে পারিবারিক দায় দায়িত্ব থেকে শুরু করে আপনাদের অর্থ সঞ্চয়, খরচাপাতি দিক থেকে শুরু করে কর্মক্ষেত্রের বিষয় সম্বাদ থেকে শুরু করে আপনাদেরকে কিন্তু ডিসিপ্লিন শেখাবে। আসল নীতি, আসল সিদ্ধান্ত জীবনে ঠিক কেমনভাবে গ্রহণযোগ্য করে চলতে হয় সেই বিষয়ে আপনাদেরকে কিন্তু শিক্ষা দেবে। আপনারা যদি এই সময়কালে বেশি বেশি করে খরচাপাতি করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বাধা বিপত্তি দেখা দেবে। অর্থাৎ শনি এক কথায় কিন্তু আপনাদেরকে ফুল ডেডিকেশন এবং কিভাবে জীবনে চলতে হয় সেই প্রকৃত সত্যটা একান্তই কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। আপনারা কিন্তু পারিবারিক দায় দায়িত্ব পালন থেকে কিন্তু আপনারা পিছিয়ে যেতে পারবেন না। পারিবারিক দায় দায়িত্ব একান্তই কিন্তু আপনাদের কাঁধে কিন্তু আসবে। তাছাড়াও পরিবারের সদস্যরা এই সময় কিন্তু একটু স্ট্রিক্ট প্রকৃতির হবে। আপনারা কিন্তু একান্তই সেই দিক থেকে সাপোর্টগুলি পাবেন। জীবনে কিভাবে এগোতে হয় কিছু পরামর্শ চাইলে কিন্তু একান্তই আপনারা সেই সমস্ত দিক থেকে কিন্তু পাচ্ছেন। তাছাড়াও যেহেতু এটি আপনাদের দ্বাদশভাবে কিন্তু চতুর্গ্রহী এক বিশেষ রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু বলাই যেতে পারে আপনাদের বিদেশ বিভাগের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যেনারা বিদেশে কোনো বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিংবা কোনো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, তীর্থ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু অর্থ কিন্তু খরচাপাতি হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু প্রখরময়ভাবে থাকবে বা থাকতে কিন্তু একটা দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা যদি এই সময়কালে লটারি কিংবা ফাটকার দিকে যদি পদক্ষেপ নেন, শেয়ার বাজারের দিকে পদক্ষেপ নেন, তাহলে কিন্তু বলবো খুব একটা লাভজনক হবে না। তবে ছোটোখাটো বিষয় থেকে কিন্তু লাভ আসতে পারে। বড়সড় বাজেটের বিনিয়োগ করা থেকে একান্তই বলবো আপনারা বিরত থাকুন করা থেকে। এছাড়াও শিক্ষার্থীরা কিন্তু বিশেষ কিছু সুবাদে কিন্তু আপনারা নিজেরা কিন্তু বকরি বৃহস্পতি যেহেতু একটা প্রভাব থাকছে, যার কারণে কিন্তু আপনারা একান্তই আধ্যাত্মিকতার দিকে একটা নিজস্ব ঝোঁক কিন্তু আপনারা বাড়াতে পারবেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন, এগিয়েও কিন্তু যেতে পারবেন। সেক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তি, যেই সমস্ত সমস্যাগুলি দেখা গেছিল, সেগুলি কিন্তু অনায়াসেই কিন্তু দূর হবে আপনাদের পথের থেকে, আপনাদের জীবন থেকে। এছাড়া উচ্চশিক্ষা বা গবেষণা ভিত্তিক কাজের ক্ষেত্রেও বলা যেতে পারে বন্ধুরা, যে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন করে নিজেদের জীবনকে সুসজ্জিত করবার জন্য, নিত্য নতুনভাবে একান্তই নিজেদেরকে গড়ে তোলবার জন্য এই সময়টি কিন্তু যথাযথভাবে একান্তই কিন্তু প্রয়োজন এবং শুভ হবে। আপনারা অবশ্যই কিন্তু এগিয়ে যেতে পারবেন, কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু আসবে না। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি আপনারা অবশ্যই যে পড়াশোনায় যে অমনোযোগী হয়ে পড়েছিলেন, পড়াশোনায় মন বসছিল না বা পড়াশোনার দিক থেকে একটা ভালো রেজাল্ট করতে পারছিলেন না, সেই সমস্ত বাধা বিপত্তি কিন্তু দূর যাবে। সেক্ষেত্রে বলবো একান্তই অর্থ খরচাপাতি কিন্তু বড় বড় ধাক্কায় কিন্তু হয়ে যেতে পারে। বিদেশে ভ্রমণের কারণে হতে পারে কিংবা অন্যান্য কোনো কারণে কিন্তু একটা খরচাপাতি হয়ে যেতে পারে। তাই বলবো অহেতুক কোনো কিছু বিষয় মারফত থেকে অর্থ খরচাপাতি করা থেকে বিরত থাকুন। অবশ্যই দেখে শুনে অর্থগুলি খরচাপাতি করবেন। আপনারা যদি এই সময় কোনো এমএনসি কোম্পানি কিংবা অন্যান্য কোনো সংস্থা, সরকারি বেসরকারি, কিংবা আপনারা যেনারা কোনো বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, পাশাপাশি কোনো রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা এই সময়কালে যদি কর্মক্ষেত্রে বা নিজেদের ক্রিয়াকলাপের দিকে বিশেষ যদি মনোযোগ রেখে যদি শিরোধার্য করে যদি চলতে পারেন, সঠিক সময় যদি সঠিক পথ অবলম্বন করে আপনারা যদি কঠোর পরিশ্রম চালিয়ে যান, বলবো এই সময়টি কিন্তু নিজেদেরকে নতুনভাবে গড়ে তোলার এক অন্যতম মহাজাগতিক সময় হবে। আপনারা কিন্তু হাপেলি সময় থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কিন্তু যে বিষয়টি দেখা যাবে, যেহেতু 1-2 তারিখের দিকেও সময়টা যাচ্ছে, যার কারণে কিন্তু এই 1-2 তারিখের দিকে একটা উন্নতির যোগও কিন্তু লক্ষ্য করা যাবে। পরবর্তীতে যখন চন্দ্র আপনাদের ক্ষেত্রে ট্রানজিট যেহেতু 2.5 দিন অন্তর হয়, তাই চন্দ্রের গোচর অনুসাপেক্ষে একটা কিন্তু আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কর্মক্ষেত্রে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যেনারা এই সময়কালে যদি কোনো নতুন ব্যবসা বা বিজনেস শুরু করতে চাইছেন, লগ্নির কথা ভাবছেন, তাহলে কিন্তু বলাই যেতে পারে এই যে সময়টা কিন্তু একান্তই খুব একটা সুবিধাকর সময় হবে না। কারণ লগ্নে থাকছে রাহু, তাই একান্তই কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে বা দেখাবে। প্রলোভনজনিত বিষয় থেকে বলবো একান্তই এক পা পিছিয়ে থাকুন এবং একান্তই কর্মে মনোযোগ দিন, ডেডিকেশন রাখুন কর্মের প্রতি। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের সপ্তম ঘরে কিন্তু কেতু থাকবে,
যার কারণে কিন্তু দাম্পত্য পার্টনারশিপ জীবনে ছোটোখাটো ভুল বুঝাবুঝি, অর্থাৎ মনে হতে পারে আপনার পার্টনার আপনাকে ঠিকঠাক সময় দিচ্ছে না, কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ ভুল। এই বিষয় থেকে আপনারা বেরিয়ে আসুন, সম্পূর্ণ বিচার সাপেক্ষে, বুদ্ধি সাপেক্ষে প্রত্যেকটা পদক্ষেপ আপনারা গ্রহণযোগ্য অবশ্যই করুন। দেখবেন আপনারা সঠিকভাবে যদি সিদ্ধান্তগুলি বেছে নিতে পারেন, অবশ্যই কিন্তু দাম্পত্য জীবনের কলহগুলি কিন্তু মিটে যাবে। তাই বলবো একে অপরের সাথে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক রাখুন, বুঝে শুনে চলুন। কোনো রকম কোনো সমস্যা হলে কথাবার্তায় আপনারা বিশ্বাস রাখুন, কথাবার্তা দিয়ে সারুন। অহেতুকভাবে কোনো রকম কোনো জটিলতা সৃষ্টি করবেন না, বা তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো আইডিয়া আপনাদের বৈবাহিক জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা ক্রিটিক্যালভাবে লক্ষ্য করা যেতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে রোগের বিষয়ে, যে অর্থাৎ ছোটোখাটো বিষয়ে, যেমন ঠান্ডা লাগা, ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে সেহেতু ঠান্ডা লাগা, সর্দি কাশি জনিত সমস্যা ছোটোখাটো কিন্তু দেখা যাবে। তবে বলবো হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত রোগীরা এই সময়কালে একটুকু সাবধান থাকবেন। একান্ত শনি যেহেতু দ্বিতীয় ঘরে থাকছে, তাই একান্তই কিন্তু ছোটোখাটো ব্যথা এবং ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। এবং লগ্নে যেহেতু রাহু থাকছে, একান্ত একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই মানসিক দিকটাকেও কিন্তু সামলে আপনাদেরকে যথাযথভাবে চলতে হবে। তো বন্ধুরা বলবো অবশ্যই প্রত্যহ দিন প্রভাতে উঠে স্নান সেরে ওম নমঃ শিবায় মন্ত্রটি একান্ত 108 বার করে জপ করুন। একান্ত আপনারা মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান। এই কাজগুলি করলে পরে অনেকটাই কিন্তু আপনারা মানসিক স্থিরতা কিন্তু ফিরে পাবেন। কেতুর এবং রাহুর বিভ্রান্তি থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে জীবনে একান্তই সব কিছু ঠিক রাখতে, শনির কুদৃষ্টি পেতে অবশ্যই গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান, একটুকু সেবা করুন, সাধ্য অনুসারে গরিব দুঃখী মানুষজনদের একটুকু খাওয়ান, পশু পাখিদের খাওয়ান, পাশে থাকুন। এই কাজগুলি করলে কিন্তু নানান রকম দোষ খণ্ডন হবে, নিবারণ হবে, জীবনে কিন্তু স্থূলতা ফিরে পারবেন। এক কথায় সৎ পথে থাকুন, ঈশ্বরের ভরসায় থাকুন, কেউ আপনাদের কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না, আপনারা সঠিকভাবে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন। শুধু বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর, এবং সঠিক পথ অবশ্যই অবলম্বন করে চলাটাও কিন্তু প্রয়োজন। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই সম্পূর্ণ পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।